বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? এই করোনা মুহূর্তে, সংকট মুহূর্তকালে তোমরা ইনশাল্লাহ ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। তার মধ্যেও সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো, এই কামনায় আজকে শুরু করতেছি। শ্যামপুর ডিগ্রি মহাবিদ্যালয় অনলাইন ক্লাস বিষয় পৌরনীতি ও সুশাসন। সবাইকে ফুলের শুভেচ্ছা। প্রথমে শিক্ষক পরিচিতি। আমি আছি মোহাম্মদ সালিউর রহমান, প্রভাষক পৌরনীতি ও সুশাসন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শ্যামপুর ডিগ্রি মহাবিদ্যালয়, শ্যামপুর সদর, রংপুর। আজকের পাঠ পরিচিতি। শ্রেণী একাদশ, বিষয় পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, অধ্যায় 3। আজকের মূল শিরোনাম: মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। অধ্যায় 3। আজকের পাঠ ঘোষণা: মূল্যবোধ, মূল্যবোধের বৈশিষ্ট্য, মূল্যবোধের ভিত্তি বা উপাদান সমূহ। আমরা পূর্বেই এরিস্টটল, প্লেটো সম্বন্ধে আলোচনা করেছি। আজকের শিক্ষণ ফল: এই শিক্ষা শেষে ছাত্রছাত্রীরা মূল্যবোধ কি বলতে পারবে, মূল্যবোধের বৈশিষ্ট্য কি বলতে পারবে, মূল্যবোধের ভিত্তি বা উপাদান কি বলতে পারবে। মূল্যবোধ কি 5 মিনিট আলোচনা করব। মূল্যবোধের ধারণা বা সংজ্ঞা। মূল্যবোধের ধারণা বা সংজ্ঞা: যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকে আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি। কি? মানুষের যে ভালো চিন্তা, ভালো লক্ষ্য, ভালো উদ্দেশ্য, ভালো সম্পর্ক, সামগ্রিক আচার ব্যবহার যেগুলো ভালো, সেটাকে আমরা মূল্যবোধ বলে থাকি।
থাকি। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত এবং সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে মূল্যবোধ বলে। কেউ ভালো মন্দ কোনটা ভালো মন্দ তাদের মানদণ্ড করে যে এটা ভালো এটা মন্দ, এই ভালো মন্দ বোঝার ক্ষমতাই হচ্ছে মূল্যবোধ। স্টুয়ার্ট সি ডট এর মতে সামাজিক মূল্যবোধ হলো সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি ও সমাজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে, তাকে মূল্যবোধ বলেছেন তিনি। এইচ ডি স্টোনের মতে জনসাধারণ যার সম্বন্ধে আগ্রহী, যা তারা কামনা করে, যাকে তারা অত্যাবশ্যক বলে মনে করে, যার প্রতি তাদের অগাধ শ্রদ্ধা বর্তমান এবং যার সম্পাদনের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে, তাকে মূল্যবোধ বলে। এম আর উইলিয়ামের মতে মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। কি? মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড, যা মূল্যবোধের আদর্শে মানুষের আচার ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয়। কোনটা ভালো কাজ করতেছে, কোনটা মন্দ কাজ করতেছে, তা সে মাপ করতে পারে, এর মাধ্যমে মন্দ কাজ নিয়ন্ত্রণ করতে পারে। এই মানদণ্ড সমাজের মানুষের কাজের ভালো মন্দ বিচার করা হয়, তাকে তিনি মূল্যবোধ বলতেন। এম ডাব্লিউ পাম্পটের মতে মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। ক্লাইভ কুলুখন এর মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য অনুমেয় আচার আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত। নিকোলাস রেসারের মতে সামাজিক মূল্যবোধ সেসব গুণাবলী যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি এবং সংস্কৃতি এবং পরিবেশকে মূল্যবান মনে করে। সমাজবিজ্ঞানী এফ ই মেরিলের মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের একটি প্রকৃতি বা ধারণ যা গোষ্ঠীগত কল্যাণ এবং সংরক্ষণ করাকে মানুষের গুরুত্বপূর্ণ বলে মনে করে। সুতরাং আমরা বলতে পারি সামাজিক মূল্যবোধ হচ্ছে সেই সব আচার আচরণ এবং কর্মকাণ্ডের সমষ্টি যা সমাজ জীবনকে নিয়ন্ত্রিত এবং পরিচালিত করে এবং সমাজ জীবনে ঐক্য এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। সামাজিক মূল্যবোধ হচ্ছে যেমন শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতাবোধ, শৃঙ্খলাবোধ, সৌজন্যতাবোধ প্রভৃতি সুকুমার বৃত্তি বা মানবীয় গুণাবলীর সমষ্টিকে আমরা মূল্যবোধ বলে থাকি। মূল্যবোধের বৈশিষ্ট্য। মূল্যবোধের বৈশিষ্ট্য কি আপনি আলোচনা করব। ক্লাইভ কুলুখানের মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে সেই সব প্রকাশ্য এবং অনুমেয় আচার আচরণের ধারা বা ব্যক্তি বা সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত। সামাজিক মূল্যবোধের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন সামাজিক মাপকাঠি। মানুষের কর্মকাণ্ড এক নম্বরের সামাজিক মাপকাঠি, যেমন মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করার ভিত্তি হচ্ছে মূল্যবোধ। কি ভালো মন্দ
কোনটা ভালো কোনটা মন্দ এটার বিচার করাই হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ মানুষের আচার ব্যবহার, ধ্যান ধারণা, চালচলন ইত্যাদি নিয়ন্ত্রণ করা মাপকাঠি স্বরূপ। 2 নাম্বার, যোগসূত্র এবং সেতু বন্ধন। মূল্যবোধ সমাজের মানুষের ঐক্য সূত্রে আবদ্ধ করে। একই রীতিনীতি, আচার অনুষ্ঠান ও আদর্শের ভিত্তিতে সমাজের সকলের পরস্পর মিলিত এবং সংঘবদ্ধ হয়ে জীবনযাপন করে। 3 নাম্বার, নৈতিক প্রাধান্য। মূল্যবোধ আইন নয়। এটা কি আইন? আইন নয়। এর বিরোধিতা বেআইনিও নয়। এটা মূলত এক প্রকার সামাজিক নৈতিকতা। মূল্যবোধের প্রতি সমাজে বসবাসকারী মানুষের শ্রদ্ধাবোধ আছে বলে এটা মানুষ মেনে চলে। মানুষ কি মূল্যবোধ ভালো দিকটা মেনে চলে, সেজন্য এটা আইন নয়। আইন হলে তাহলে মানুষ শাস্তি পেত। বিভিন্নতা। 4 নম্বরে বিভিন্নতা। মূল্যবোধের বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হয়ে থাকে। দেশ, জাতি, সমাজ, প্রকৃতিভেদে মূল্যবোধের পরিবর্তন হয় এবং স্থানকাল পাত্রভেদে মূল্যবোধের পার্থক্য সৃষ্টি হয়। যেমন পাশ্চাত্য দেশে মেয়েরা যে পোশাক আশাক পরে তা আমাদের দেশে এটা বর্জনীয়। এটা কখনোই মেনে নেবে না, সমাজ কর্তৃক এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু পাশ্চাত্য দেশের মেয়েরা তাদের ওখানে এটা চলে, এরকম পোশাক আশাক তারা পরিধান করে। 5 নম্বরে হচ্ছে বৈচিত্র্যময়তা এবং আপেক্ষিকতা। মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক। আজ যারা মূল্যবোধ বলে পরিগণিত, কাল তা সেভাবে বিবেচ্য নাও হতে পারে। মানে আজকে যেটা মূল্যবোধ কালকে সেটা নাও হতে পারে, এটা পরিবর্তনশীল। 6 নাম্বার, পরিবর্তনশীলতা এবং নৈর্ব্যক্তিকতা। মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য হল পরিবর্তনশীলতা। সমাজ নিয়ত পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের সাথে সাথে সমাজ অনুসৃত এবং মূল্যবোধগুলোর পরিবর্তন সাধিত হয়। অতীতের অনেক মূল্যবোধ বর্তমান আমাদের কাছে অর্থহীন, যেমন বাল্য বিবাহ, সতীদাহ প্রথা। আবার বর্তমানে অনেক মূল্যবোধ ভবিষ্যতে নাও থাকতে পারে। তাই মূল্যবোধ হচ্ছে পরিবর্তনশীল। মূল্যবোধের ভিত্তি বা উপাদান। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে উপাদানগুলো মূল্যবোধের ভিত্তি বা উপাদান বলে স্বীকার করা হয় তা নিম্নে উল্লেখ করা হলো। 1 নম্বর হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ। নীতি ও ঔচিত্যবোধ হচ্ছে সদা সত্য কথা বলবো, পরনিন্দা করব না, এগুলো হচ্ছে নীতি ঔচিত্যবোধ। 2 নম্বর সামাজিক ন্যায় বিচার। 3 নম্বর শৃঙ্খলাবোধ। 4 নম্বর সহনশীলতা। 5 নম্বর সহমর্মিতা। 6 নম্বর শ্রমের মর্যাদা। 7 নম্বর আইনের শাসন। 8 নম্বর নাগরিকের সচেতনতা ও কর্তব্যবোধ। 9 নম্বর সরকার ও রাষ্ট্রের কল্যাণমুখিতা। 10 নম্বর সরকার ও রাষ্ট্রের দায় দায়িত্ব এবং জবাবদিহিতা।